গাইঘাটা বসিরহাট রোডে আমকোলাতে রাস্তা অবরোধ করলেন এগারো চক্রের আমকোলা নতুন পাঠশালা এপি স্কুল। এই স্কুলের প্রধান শিক্ষক আর ভিসি কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ, স্কুলে পুরনো বিল্ডিং ছিল, সেই বিল্ডিং 7 মাস আগে ভাঙা হয়েছে আর নতুন বিল্ডিং তৈরি হয়েছে, এখনও ছাদ দেওয়া হয়নি। এই ছাদ না দেওয়ার কারণে একটা ঘরের মধ্যে 5টা ক্লাস হচ্ছে। গরমের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্রছাত্রীদের ক্লাস করাতে বাধ্য করা হয়। তারা আরও অভিযোগ জানান, স্কুলের পুরনো বিল্ডিং ভাঙার পরে যে ইট ও লোহাগুলো ছিল সেগুলো অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন গোপনে। বিল্ডিংয়ের গেট গ্রিল যা ছিল ভিএসি কমিটির চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গিয়েছে। আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, বিডিও, এসআই এবং গাইঘাটা থানাতে লিখিত অভিযোগ জানানো হয়। 1 সপ্তাহ হয়ে গেল কোনো ব্যবস্থা নেননি, তার কারণে এই রাস্তা অবরোধ বলে জানান। আন্দোলনকারীরা কি বলছেন শুনুন। সেটা হচ্ছে দীর্ঘদিনের স্কুল বিল্ডিং, যেখানে নিয়মিত ক্লাস হচ্ছিল, সেই বিল্ডিংকে ভেঙে নতুন বিল্ডিং করে দেবে এই কথা বাজারে ছড়িয়ে কার্যক্ষেত্রে আজকে এই বিল্ডিং ভাঙার পরেও আজকে প্রায় 6-7 মাস হয়ে গেল সেই বিল্ডিংয়ের কোনো স্ট্রাকচার এখনো পর্যন্ত তৈরি হয়নি। গ্রামবাসী আশঙ্কিত এই বিল্ডিংয়ের তৈরি করার নাম করে সরকারি টাকা তছরূপ করে বিল্ডিংটা তৈরি করা হচ্ছে না। গ্রামবাসীর দাবি অবিলম্বে স্কুল ঘরের বিল্ডিং তৈরি হোক এবং ছাত্ররা নিয়মিত পঠন পাঠনের জন্য কোনো সমস্যা না হয় সেটার ব্যবস্থা করা হোক। আর যারা অনিয়ম করে সরকারি টাকা তছরূপ করে যারা আত্মসাৎ করেছে তাদের আইনগত প্রয়োজনীয় সাজার ব্যবস্থা করা হোক, এটাই গ্রামবাসীর দাবি। এই দাবিতে তারা যখন রাস্তা অবরোধ করেছে, পুলিশের পক্ষ থেকে এসে তাদেরকে আশ্বস্ত করেছে, আপনারা অল্প সময়ের মধ্যে অবরোধ ছেড়ে দিন। আইসি এখানে এসে এই বিষয়টাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে গ্রামবাসীকে আশ্বস্ত করবেন এবং গ্রামবাসীর পক্ষ থেকে যে অভিযোগপত্র থানায় বিডিও এবং এসআইর কাছে জমা দেওয়া হয়েছে সেই ব্যাপারে আইনগত পদক্ষেপ নিয়ে যারা এই অনিয়ম কাজের জন্য দায়ী তাদের প্রয়োজনীয় সাজার ব্যবস্থা। আইসি সাহেব বললেন যে হেডমাস্টারকে যে আপনি যে কমপ্লেন দিয়েছিলেন, বললো যে হ্যাঁ কমপ্লেন দিয়েছিলাম, সে 12 পাতা মানে কমপ্লেন, সে কমপ্লেন হচ্ছিল যারা আমরা ওইখানে গিয়ে দাবি জানাচ্ছিলাম তাদের বিরুদ্ধে কমপ্লেন দিলেন উনি। তারপরে আইসি সাহেব বললেন এই কমপ্লেন তো কমপ্লেন না, আপনার কীভাবে বিল্ডিং ধরা হয়েছে, কীভাবে নতুন করা হয়েছে, তার মাল ম্যাটেরিয়ালস কোথায় গেল না গেল, এইগুলো আপনি নিজে একটা কমপ্লেন করুন। তখন ওই আমাদের হেডমাস্টার উনি মানলেন। আমাদের প্রথম থেকেই দাবি ছিল যে আপনি কীভাবে কী করলেন না করলেন সেইটা আমাদেরকে বলুন এবং দরকার হয় আপনি গিয়ে থানায় গিয়ে একটা অভিযোগ করুন যে ব্যক্তি এই কাজগুলো করেছে তার নাম করে। এই জায়গায় ভিসির চেয়ারম্যান তিনিই করেছেন, কিন্তু এতদিন ধরে সেই ঘুলিয়ে লাস্টে একই মানে তার সদুত্তর এলো। এইখানে ওই আইসি সাহেবও বললেন যে হ্যাঁ আপনি এইভাবে একটা কমপ্লেন করুন, কমপ্লেন এবং টাইম বেঁধে দিয়েছে, আজকে 12:30টার মধ্যে কমপ্লেনটা করতেই হবে। খবরটা পুরোনো বিল্ডিং অবৈধভাবে ভাঙা হয়েছে, নতুন বিল্ডিংয়ের সেন্সার ছিল না, প্লাস এখানে আমাদের যে প্রধান শিক্ষক, স্কুলের যে প্রধান শিক্ষক প্লাস কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এর সুবিধা ভোগ করছে, প্লাস এখানে পুরোনো বিল্ডিংয়ের যত ইট, পাথর, গ্রিল, দরজা এগুলো এরা আত্মসাৎ করেছে অলরেডি। এই কারণে দেখা যাচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত টোটাল ক্লাসের একটা রুমে ক্লাস হচ্ছে। এবার আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে গিয়েছি, যাওয়াতে তারা আমাদের সঙ্গে বিরোধিতা করছে, এমনকি আমাদেরকে কেস দেওয়ার হুমকিও দিচ্ছে। এগুলো আমরা মানব না। কে প্রশাসনিকভাবে যে নিয়ম আছে সেই নিয়ম করে আমরা যাব। কে ভেঙেছে মনে হচ্ছে? ভেঙেছে এখানকার কিছু অসাধু প্রশাসনিক ব্যাপার থাকে বা এখানের রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই সঙ্গে জড়িত আমাদের স্কুল শিক্ষক
রাজনৈতিক কোন দলের রাজনৈতিক? টিএমসি দলের রাজনৈতিক দল।